ময়মনসিংহের ভালুকায় পনাশাইল টু বাসিল সড়কের ক্ষীরু নদীর উপর 200 মিটারের একটি সেতু নির্মিত হয়নি দীর্ঘদিনেও। তাই 3 গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম একটি বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে সাঁকো থেকে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। লিমা আক্তারের তথ্য ও ছবিতে রাশেদা আকুনের আরও একটি রিপোর্ট। যুগের পর যুগ বঞ্চনার শিকার ময়মনসিংহের ভালুকা সদর, হাবিরবাড়ি ও রাজৈ ইউনিয়নের হাজারো মানুষ। দেশ স্বাধীনের পর কোনো সরকারই এগিয়ে আসেনি এই এলাকার উন্নয়নে। ভালুকা সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে পনাইশাইল ক্ষীরু নদী পারাপারে একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে বারবার দাবি জানালেও কাজ হয়নি এখনো। ফলে ক্ষীরু নদীর ওপর এই বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী সহ হাজারো মানুষকে। এতে বিভিন্ন সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই ব্রিজটা বললে খুব সুবিধা হইতো, মানে ভালুকা হয়ে গেলে 20 কিলো আর এখানে 3 কিলো লাগাইতে। অসুস্থ রোগী নেওয়ার সময় তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায়, তখন একটা রিক্সের ব্যাপার হয়ে গেলে তো তাড়াতাড়ি যাওয়াটা সম্ভব না। আমরা 6 নগর মানুষ আমাদের পরিশোধে যাইতে পারি না। 20 টাকার ভাড়ার কারণে এখন 70 টাকা ভাড়া লাগে। ব্রিজটা না থাকার কারণে আমাদের এলাকার মানুষ পারাপারের দুর্ভোগের কারণে একটা মহিলা মারা গেছে, 2টা পুরুষ মারা গেছে, বরংস আমাদের এই ওয়ার্ডের একজন মেম্বারও মারা গেছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, বরাদ্দ পেলে ব্রিজ নির্মাণে কাজ শুরু করবেন তারা। আমরা এই খালের উপরে 200 মিটার লেন্থে 5480 মিটার চেইনে যে ব্রিজের যে অ্যাপ্রেজাল ফরম্যাট দেওয়া হয় তথ্যপত্রের জন্য আমরা লিখিত করে পাঠিয়ে দিয়েছি। অনুমোদন এবং বরাদ্দ সাপেক্ষে আমরা ব্রিজের কাজ শুরু করতে হবে। ভালুকার 3 ইউনিয়নের হাজারো মানুষের অর্ধশত বছরের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।